প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি দিল্লি এইমসে প্রয়াত হন। গতকাল রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। 92 বছর বয়সে প্রয়াত মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন ডক্টর মনমোহন সিং। জন্ম 1932 সালের 26শে সেপ্টেম্বর। অবিভক্ত পাঞ্জাবের গেহেতেই তার জন্ম, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। 1947 সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। পড়াশোনায় বরাবরই মেধাবী ছাত্র ছিলেন তিনি। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে কাজ করেন। একসময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন। 1969 থেকে 1971 সাল পর্যন্ত দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে। শুধুমাত্র দেশ নয়, বিশ্বজুড়ে অর্থনীতিতে তার দক্ষতা নিজের নজর কাড়ে তৎকালীন মিনিস্ট্রি অফ ফরেন ট্রেডের মন্ত্রী ললিত নারায়ণ মিশ্রের। মনমোহন সিংকে তিনি উপদেষ্টা হিসেবেই নিয়োগ করেন। তারপরই কেন্দ্রের অলিন্দে ছড়িয়ে পড়ে মনমোহন সিংয়ের নাম। 1972 সালে অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা নিয়োগ করা হয় তাকে। 4 বছর পর হন অর্থমন্ত্রকের সচিব। 1980 থেকে 1982 সাল পর্যন্ত যোজনা কমিশন এবং 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত হন তিনি। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। 1985 সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। থেকে 1982 যোজনা কমিশনে নিযুক্ত হন। 1982 থেকে 1985 সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। 1987 পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। 1991 ইউজিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি। 1991 রাজ্যসভার সদস্য হন। 1991 থেকে 1996 কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি। 1998 থেকে 2004 সংসদে বিরোধী দলনেতা হিসাবে ছিলেন ডক্টর মনমোহন সিং। 2004 থেকে 2014 টানা 10 বছর দেশের প্রধানমন্ত্রী। 2024 এপ্রিল, চলতি বছরের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নেন। মনমোহন সিং এর হাত ধরেই বেনজির আর্থিক সংস্কারের সূচনা, 100 দিনের কাজের প্রকল্পের সূচনা মনমোহন সিং এর হাত ধরেই। আধার কার্ডের সূচনা মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন। যেমনটা বলছিলাম, ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনেও নতুন নীতি তার হাত ধরেই। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকার সূচনা মনমোহন সিং এর আমলে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে অবদান অনস্বীকার্য, পাশাপাশি অর্থনৈতিক মহলেও তার অবদান অনস্বীকার্য। অর্থনৈতিক মহলে অপূরণীয় ক্ষতি তার প্রয়াণে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তার প্রয়াণে ভারতীয় রাজনীতিতে শোকের ছায়া। সব মহলেই শোক। এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর।
এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রীর। দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে বলেই শোক বার্তায় লিখেছেন নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে হতভম্ব বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর। মনমোহন মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোক বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ অমিত শাহ থেকে শশী থারুর সকলেই একে একে শোক প্রকাশ করেছেন। Prime Minister, Finance Minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. And we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. I remember him as a wonderful man, a good leader, a compassionate individual, a great visionary. He led a full life. It was a full life, extremely full life. And it was an extraordinarily distinguished life. Economic advisor, Chief Economic Advisor, Finance Secretary, Member Secretary Planning Commission, Governor Reserve Bank of India, Deputy Chairman Planning Commission, Finance Minister, Prime Minister. I can't think of anybody in India who's had all these posts and filled them with the greatest of distinction. मेरे ख्याल में देश के पहले प्रधानमंत्री थे जो इकोनॉमिस्ट, उनकी छाप पूरी दुनिया में पड़ी। उनके इकोनॉमिक लिबरलाइजेशन के लिए जिससे हिंदुस्तान का इकोनॉमिक नक्शा ही बदल गया। आज उनके क्रिटिक भी उनकी तारीफ करते। नरसिम्हा राव जी की गवर्नमेंट में हम दोनों कैबिनेट मिनिस्टर थे। वो फाइनेंस मिनिस्टर थे, मैं सिविल एविएशन, टूरिज्म और पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर था। तो बहुत ही अच्छे रिश्ते हमारे रहे। अल्लाह से यही दुआ है, भगवान से यही प्रार्थना है कि उनके आत्मा को शांति दे। एक बार उनके घर में बरामदे में पानी आ रहा था पीएम हाउस में, तो सीपीडब्ल्यूडी के इंजीनियर जो है वो कैनोपी लगा रहा था छतरी ताकि पानी अंदर न जाए। वो आ गए, उन्होंने देखा ये क्या कर रहे हो? उनका सब ये पानी अंदर आता है इसलिए लगा रहे। कितने खर्च आएगा? 30,000 रुपए। बिल्कुल मत लगाओ। उन्होंने काम रुकवा दिया। तो इस तरह सरकारी पैसे को ही बचाते थे। बहुत ही जो है सादगी से रहते थे। कभी किसी की आलोचना नहीं करना, कभी किसी की बुराई नहीं करना। और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद करेगा। सच में डॉक्टर मनमोहन सिंह के योगदान को हम भुला नहीं सकते। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে স্মৃতিচারণ করে বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। I, as the Joint Secretary, had the duty to brief him on the questions which are coming about atomic energy in the Lok Sabha. He will listen very patiently and appreciate you what you do. He was a man who stood apart. He had a soul which is different from others. I respect him, I love him. The entire nation respects him, loves him for his humility, for his achievements, for his greatness. বাংলার রাজনৈতিক মহলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকের ছায়া।
অনেক স্মৃতি মাথায় ভর করে আসছে, মুখে সবসময় একটা স্মিত হাসি, আর সামনে যার চোখে চোখ পড়বে তাকে নমস্কার করায়। এইরকম একটা ভদ্রতা, ওইরকম একটা মানুষ যাকে সারা পৃথিবী একজন অত্যন্ত পণ্ডিত আর অর্থনীতিবিদ হিসেবে জানে, এবং দেশের ইউনিভার্সিটিতে তার নামে এখনো চেয়ার আছে। যেখানে যিনি জন্মেছিলেন সেই গ্রামে, যেখানে তিনি ছোটবেলাটা কাটিয়েছেন, সেখানে বিদ্যুৎ ছিল না, অন্ধকারে লম্ফ জ্বালিয়ে তাকে পড়াশোনা করে বড় হতে হয়েছে। সেটা পাকিস্তান, দেশভাগের পর তাকে চলে আসতে হয়েছে। এই বিরাট এক সংগ্রামের পথ অতিক্রান্ত করে তিনি কখনো বিদেশে, কখনো দেশে, কখনো রিজার্ভ ব্যাংক, কখনো প্রধানমন্ত্রী, এই যে চেকার্ড ক্যারিয়ার তার, বর্ণ বৈচিত্র্যের যার জীবনে, বর্ণময় যাকে বলতে পারেন, সে বর্ণময় একটা রাজনৈতিক চরিত্রের নাম ডক্টর মনমোহন সিং। অথচ যিনি কখনো অহংকারী হননি, যিনি কখনো দিমাগ দেখাতে যাননি, যার সততা, দক্ষতা এবং বলিষ্ঠতা আমরা বহুভাবে পদে পদে প্রমাণ পেয়েছি। মনমোহন সিং যে অর্থনৈতিক চিন্তা ভারতবর্ষে অর্থমন্ত্রী থাকাকালে তিনি গ্রহণ করেছিলেন, সেদিন সারা বিশ্বকে ভারতবর্ষ জানিয়ে দিতে পেরেছিল আমেরিকার মতো দেশে রিসেশন, ব্যাংকগুলো যখন ডুবছে, তখন ভারতবর্ষের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছিল শুধুমাত্র মনমোহন সিং এর জন্য। রাজ্যসভায় একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। you.